আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি এডুফ্লাইজ চ্যানেলের গ্রাফিক ডিজাইনের ভিডিও টিউটোরিয়ালের অ্যাডোবি ফটোশপের 7ম নম্বর টিউটোরিয়ালে আপনাদের সাথে আমি আছি হোসেন সিয়াম। তো আপনারা তো জানেন যে এডুফ্লাইজ চ্যানেল গ্রাফিক ডিজাইনের উপরে সম্পূর্ণ ভিডিও সিরিজ চালু করেছিল। এই ভিডিও সিরিজে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দুইটা সফটওয়্যারেরও কিন্তু আমরা টিউটোরিয়াল পর্যায়ক্রমে করতেছি। অলরেডি কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিন্তু অনেকগুলো টিউটোরিয়াল আপলোড হয়ে গেছে। আর আপনারা তো জানেন যারা হচ্ছে আমাদের ক্লাস করতেছেন, আমাদের ফটোশপেরও কিন্তু অলরেডি 6টা টিউটোরিয়াল আপলোড হয়ে গেছে আগেই, আর এইটা হলে 7টা টিউটোরিয়াল আপলোড হচ্ছে। তো এই টিউটোরিয়ালগুলো হচ্ছে আপনারা অনেকে খুঁজে পান না, আমাকে বলেন যে ভাই সিরিয়াল অনুযায়ী পায় না। তো সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো সিরিয়াল অনুযায়ী টিউটোরিয়ালগুলো পেতে চলে আসবেন হচ্ছে ইউটিউবে। দেখেন আমাদের চ্যানেলের ভিতরে চলে আসবেন, ইউটিউবে আসার পরে আমাদের চ্যানেলের ভিতরে আসবেন হচ্ছে EDUFLYZ লিখে হলো সার্চ দিবেন, এডুফ্লাইজ চ্যানেল চলে আসার পর এখান থেকে আসবেন হচ্ছে প্লেলিস্ট। শুধু এটা আমাদের চ্যানেল না, আপনাদের সুবিধার্থে আমি বলে দিতেছি, এটা কিন্তু যে কোনো চ্যানেলেই কিন্তু এরকম প্লেলিস্ট করে ভিডিও থাকে। আপনারা কিন্তু এইভাবে প্লেলিস্টে আসলে সেসব ভিডিও পেয়ে যাবেন। তো প্লেলিস্টে আসার পর একটু নিচের দিকে আসেন, যেহেতু আমার টিউটোরিয়ালগুলো একটু নিচের দিকে ছিল, একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে কি আছে যে গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়াল। আপনি যদি এই টিউটোরিয়ালের ভিতরে ঢুকেন, এই প্লেলিস্টের ভিতরে ঢুকেন, তাহলে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আপনি সমস্ত টিউটোরিয়াল পেয়ে যাবেন। আবার এখানে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর আলাদাভাবে পেতে চান সফটওয়্যার, সেক্ষেত্রে এই প্লেলিস্টের ভিতরে ঢুকলে পেয়ে যাবেন। আর আমরা এখন যেহেতু ফটোশপের টিউটোরিয়াল করতেছি, এটারও কিন্তু আলাদা একটা প্লেলিস্ট আছে। এটা হচ্ছে আপনার এই যে অ্যাডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়াল। আপনি যদি এইটার ভিতরে ঢুকেন দেখেন, তাহলে কিন্তু পর্যায়ক্রমিকভাবে আপনারা কিন্তু এই যে দেখেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম কিন্তু পর্যায়ক্রমিকভাবে আমাদের টিউটোরিয়ালগুলো আপলোড হয়ে যায়। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু প্লেলিস্টের ভিতরে ঢুকে কিন্তু আপনারা সহজেই কিন্তু ভিডিওগুলো পর্যায়ক্রমিকভাবে দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আর আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যদি গ্রাফিক ডিজাইন সঠিকভাবে শিখতে চান বা আপনারা যদি ভালো করে শিখতে চান, কিন্তু ধৈর্য সহকারে হচ্ছে প্রতিটা ভিডিও আপনারা একটু কষ্ট করে দেখবেন, মনোযোগ সহকারে, এবং সাথে হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে আপনি একজন ডিজাইনার হতে পারবেন না। তো গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে হচ্ছে আমরা ক্রপ টুলসের কাজগুলো দেখেছিলাম। তো আপনারা হচ্ছে কি করবেন, আমি হচ্ছে আজকে দেখাবো হচ্ছে কি শেপ বিল্ডার টুলসের কাজ শিখাবো। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই উপরে তো পর্যায়ক্রমিক সিরিয়াল অনুযায়ী টুলসগুলো দেখাচ্ছিলেন, তো আজকে আবার শেপ টুলসে চলে আসলেন কেন? তো আমি তাদেরকে বলবো হচ্ছে আপনি ডিজাইন করতে গেলে কিন্তু শেপ টুলসের কাজগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। শেপ দিয়ে হচ্ছে আমাদের ডিজাইন করতে হয়। আজকে ডিজাইনের জন্য হচ্ছে আমরা শেপ টুলটা আজকে দেখে নেবো, আর ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমিকভাবে দেখিয়ে দিব, কোনো প্রবলেম নেই। আজকে হচ্ছে আপনাদেরকে শেপ টুলসটা দেখাবো। আর এইটা দেখানোর আরেকটা কারণ হচ্ছে, শেপ টুলসে হচ্ছে যারা আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালগুলো দেখেছিলেন, তারা হচ্ছে কি করেছিলেন দেখেন, তারা কিন্তু হচ্ছে আপনারা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিন্তু শেপ টুলসের কাজগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম, এই জন্য তাদের জন্য একটু হেল্প হবে যে শেপ টুলসগুলো একটু দেখাই, তাহলে তারা একটু কমফোর্টেবল ভাবে কাজ করতে পারবে বা তারা একটু কনফিডেন্ট হবে। তো এই জন্য হচ্ছে আমি আজকে শেপ টুলসটা দেখাবো। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো শেপ টুলসের কাজ করার জন্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা এখানে কার্সরটিকে, বা কার্সর বলে হচ্ছে আপনার যে মাউসটিকে আমরা যদি এখানে রাখার পর আমরা যদি এখন মাউসের রাইটে ক্লিক করি, দেখেন মাউসের রাইটে ক্লিক করার পরে এখানে কিন্তু এই টুলসটার সাথে কিন্তু আমরা অনেকগুলো সফট টুলস পেয়ে যাচ্ছি বড় বড় মতো। একটা পাচ্ছি রেক্টেঙ্গেল টুলস, রাউন্ড রেক্টেঙ্গেল টুলস, ইলিপ টুলস, পলিগন টুলস, লাইন টুলস, আর হচ্ছে কাস্টম শেপ টুলস। তো আমরা কিন্তু পর্যায়ক্রমিকভাবে এই টুলসগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা দেখবো রেক্টেঙ্গেল টুলসের কাজটা দেখবো কিভাবে করে। দেখেন রেক্টেঙ্গেল টুলসে আপনি ক্লিক করবেন, মাউসের লেফটে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি এখানে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ বলতে হচ্ছে জাস্ট এভাবে টেনে নিচের দিকে নিয়ে আসেন। দেখেন আমরা যদি নিচের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা একটা কি পেয়ে যাচ্ছি, এখানে আমরা কিন্তু একটা রেক্টেঙ্গেল কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এটার জন্য হচ্ছে অনেকের কালার এখানে নাও আসতে পারে, তো তার জন্য হচ্ছে কালার প্যানেলে যাবেন। এখান থেকে কালার প্যানেলে আসার পরে এখান থেকে হচ্ছে কি করবেন, এখান থেকে একটা কালার দিয়ে দিবেন, যে কোনো কালার আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে অনেকের আবার এই যে আপনার যে বক্সটা এখানে এসেছে যে প্রপার্টিস, এই প্রপার্টিসের যে আপনার বক্সটা, এটা কিন্তু অনেকের নাও আসতে পারে। সেক্ষেত্রে কি করবেন, এই প্রপার্টিসের বক্সটা আনার জন্য চলে আসবেন হচ্ছে উইন্ডোতে আসার পরে দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে প্রপার্টিসে গেলে হচ্ছে আপনি এখান থেকে কিন্তু আমাদের এই যে বক্সটা আমি এখানে পেয়েছিলাম, আপনারাও কিন্তু এই বক্সটা এখানে পেয়ে যাচ্ছেন। তো এভাবে হচ্ছে আপনারা প্রপার্টিসে এসে এই বক্সটা নিয়ে নেবেন, আর হচ্ছে কালারগুলো পিক করতে পারবেন এখান থেকে। তো এটা হচ্ছে আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা যে কালারটা নিলাম এটাকে বলা হচ্ছে ফিল কালার। তো ফিল কালার বাদে কিন্তু আমরা এখানে স্টক কালারটাও নিতে পারবো। তো এই স্টক কালারটা নেওয়ার জন্য হচ্ছে আপনি এই যে এখানে মেনু বারের থেকেও আপনি কালারটা নিতে পারবেন। আর হচ্ছে আপনার তাছাড়াও হচ্ছে যদি আপনি এই যে প্রপার্টিসে এসে যদি এখান থেকেও আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি যে কোনো কালার এখান থেকে আপনার স্টক কালার হিসেবে নিয়ে নিতে পারবেন। স্টক কালারটা কাকে বলে সেটাও হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, প্যারা নেওয়ার কিছু নেই। দেখেন স্টক কালারটা হচ্ছে
এই দেখেন স্টক কালারটা হচ্ছে আপনার ফিল কালারটা বলতে হলো মাঝে বরাবর যে কালারটা থাকে ওইটা হচ্ছে আপনার ফিল কালার, আর স্টক কালারটা হচ্ছে আপনার কর্নারে যে কালারগুলো থাকে ওটা হলো ফিল কালার। এখন এটা বুঝে যাবেন, প্যারা খাওয়ার কিছু নেই। দেখেন এখান থেকে যদি আপনার স্টক কালারটাকে বাড়িয়েও দিতে পারবেন, এখান থেকে যদি আপনি বাড়াতে থাকেন দেখেন এখান থেকে কিন্তু আপনার কর্নারের কালারগুলো বাড়তে ছিল। তো এটাই হচ্ছে স্টক কালার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আপনার কি করলাম, এখন হচ্ছে আমরা দেখে নিলাম হচ্ছে শেপ বিল্ডার টুলসের কাজটা দেখে নিলাম। তো এখানে হচ্ছে শেপটা কিন্তু আমরা ড্রাগ করেছিলাম, ড্রাগ করার জন্য কিন্তু এখানে একটা মানে আমরা যেভাবে ড্রাগ করেছি ঠিক ওরকম আকারে কিন্তু একটা শেপ পেয়েছি। তো এটা যদি আপনারা কাস্টম না চেয়ে যদি আপনারা চান যে এটা কিন্তু আমরা কিন্তু এটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে এটা হচ্ছে আপনার কি হয়েছে, এটা হচ্ছে আপনার স্কোয়ার হয়েছে। স্কোয়ার বলতে এখানে কি বোঝাচ্ছি, স্কোয়ার হয়েছে বলতে বোঝাচ্ছি হচ্ছে এটা পুরাটা হচ্ছে 4 কর্নার বরাবর 4 দিক দিয়ে সমান বড় হয়েছে, কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারছি না এটা কিন্তু 4 দিক দিয়ে সমান বড় হয় নাই। তো সেক্ষেত্রে 4 দিক দিয়ে বড় করার জন্য আবারও আপনি চলে আসবেন এখান থেকে, দেন এটা রেক্টেঙ্গেল টুল নেবেন। তো 4 দিক দিয়ে বড় করার জন্য হচ্ছে আপনি কিবোর্ড থেকে একটা বিষয় মনে রাখবেন, কিবোর্ড থেকে শিফট চেপে জাস্ট এভাবে হচ্ছে আপনি ড্রাগ করে দিবেন। যদি শিফট চেপে ড্রাগ করে দেন তাহলে কিন্তু দেখেন 4 কোণা দিয়ে কিন্তু সেম আকারে বড় হচ্ছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনারা রেক্টেঙ্গেল টুলসের কাজটা হচ্ছে এইটাই। যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দেখেছিলেন তারা হচ্ছে তাদের ক্ষেত্রে একটু সহজ মনে হচ্ছে। তো যারা ফটোশপ থেকে দেখতেছেন তাদেরও প্যারা খাওয়ার কিছু নেই, একটু প্র্যাকটিস করলে আপনারাও পারবেন। তো আমি হচ্ছে এইগুলো ডিলিট করে দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাই। তো আমি এগুলো ডিলিট করে দিয়েছি। আর আমরা হোপফুলি আপনারা শেপ বিল্ডার টুলস মানে যে রেক্টেঙ্গেল শেপটা এটা আপনারা শিখতে পেরেছেন। এরপরেও আমরা আবারও চলে আসি শেপ বিল্ডার টুলসে। এরপর মাউসের রাইটে ক্লিক করে মাউসের রাইটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কি করবেন, মাউসের রাইটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা রাউন্ড রেক্টেঙ্গেল শেপটা নেবেন। রাউন্ড রেক্টেঙ্গেল শেপটা জাস্ট আমরা এই যে এইখান থেকে যদি আবার ড্রাগ করে দিই তো আমরা কিন্তু আর একটা শেপ পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো। তো সেক্ষেত্রে কি বলতেছি, এই দেখেন রাউন্ড রেক্টেঙ্গেল বলতে কি বোঝায়, আমি একটু জুম করে নিই। জুম করার জন্য আমি অনেক আগে আবারও অনেকবার বলেছি যে কিবোর্ড থেকে অল্টার চেপে আপনারা জুম করে নিতে পারবেন। তো এই দেখেন জুম করা হয়ে গেছে। রাউন্ড বলতে কি বোঝাচ্ছে, দেখেন এইটা যে এই যে একটা কর্নার আছে, এই কর্নার আছে, এইটা কর্নার আছে, প্রত্যেকটা কর্নারে কিন্তু আপনার একটু রাউন্ড আছে, এই জন্য এটাকে রাউন্ড রেক্টেঙ্গেল টুলস বলে। তো রাউন্ড রেক্টেঙ্গেল টুলসটাও সেম, আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি চাইলে হচ্ছে বরাবরের মতোই আপনি ফিল কালারও নিতে পারবেন, স্টক কালারও নিতে পারবেন। আশা করি আপনি শিখে নিয়েছেন। তো এটা আমি আর সময় বাঁচানোর জন্য আর দেখাচ্ছি না। তো এইটাও সেম, যদি আপনি স্কোয়ার শেপের আকারে যদি বড় করতে চান এটা যে 4 দিক দিয়ে সমান থাকবে, সেক্ষেত্রে কিভাবে আপনারা ইয়াটা নেবেন, যে সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, শিফট চেপে জাস্ট ড্রাগ করবেন। দেখেন আমি যদি এখন কিবোর্ড থেকে শিফট চেপে যদি আমি ড্রাগ করি, আমি আগে অবশ্যই রাউন্ড রেক্টেঙ্গেলটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে কিবোর্ড থেকে আপনি কি বললাম, শিফট চেপে সিলেক্ট করতে হবে। তো শিফট চেপে যদি আমি সিলেক্ট করি, দেখেন আমার কিন্তু 4 কর্নার বরাবর মানে সব দিক দিয়ে আমার সমান চলে আসতেছে। এটা কিন্তু আমরা স্কোয়ার বলতে পারবো বা 4 দিকে সমান এটা বলতে পারবো। তো আমাদের কিন্তু রাউন্ড রেক্টেঙ্গেলের কাজটাও কিন্তু আমরা শিখে নিলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে যাই। চলে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা যদি আমরা মাউসের রাইটে ক্লিক করি, এখানে এসে আরো কিন্তু আমরা টুলস দেখতে পাচ্ছি, ইলিপস টুলস। ইলিপসটা হচ্ছে কি, ইলিপসের বাংলাটা হচ্ছে উপবৃত্ত। তো এখানেও এটার বৃত্তর মতোই হবে, গোল আকৃতির হবে। তো এখানে যদি আমরা এইভাবে ড্রাগ করে দিই, এখন দেখেন আমরা কিন্তু বৃত্ত পেয়ে যাচ্ছি। তো বৃত্ত পেয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা সেম আকারে এখানে কালার নিয়ে নিতে পারবেন, কালার দিয়ে দিয়ে একটা যে কোনো। ওকে, এরপর হচ্ছে কি বললাম, এইটাও কিন্তু আমরা 100% যে বৃত্ত আছে এটা কিন্তু আমরা বলতে পারতেছি না, কারণ হচ্ছে এটা আমরা কাস্টম আকার মানে আমরা যেভাবে ড্রাগ করছি ওভাবেই হচ্ছে আমাদের বৃত্তটা আমরা পেয়েছি। কিন্তু এটা যদি আমরা 100% বৃত্ত পেতে চাই, সেক্ষেত্রে কি করবো, সেটাও কিন্তু আপনারা শিফট চেপে ওইভাবে সেম আকারে কাজ করলে কিন্তু আপনি 100% বৃত্তটা এখানে পেয়ে যাবেন। আর স্টক কালারটা এখানেও নিতে পারবেন, ফিল কালারটাও নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ডান। এরপর হচ্ছে আমরা আরেকটি টুলসের কাজ শিখবো। কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থানে চলে যাই, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে চলে গেলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটি টুলসের কাজ এখানে দেখবো। দেখেন এখানে হলো পলিগনাল টুল। এইটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা টুলস। আমি যখন প্রথম অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখি, গ্রাফিক ডিজাইনের কাজ যখন আমি শিখি, তখন আমার কাছে এটা অনেক মজাদার মনে হতো। কেন মজার মতো মনে হতো দেখেন আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিতেছি, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো দেখেন এখন যদি আমরা এটাকে কিন্তু ওইগুলা কিন্তু আমরা বরাবর ড্রাগ করতেছিলাম, এটাকে আমরা বরাবর ড্রাগ করবো না বা এরকম টান দিব না। এটাকে আমরা ড্রাগ না করে মাউসের লেফটে ক্লিক করবো। দেখেন লেফটে ক্লিক করার পরে এখানে আমরা কি পাচ্ছি, নাম্বার অফ সাইডস পাশে 3টা দিয়ে আছে। এখানে আমরা এখানে 5টা করে দিলাম, সাপোজ যেহেতু এটা পলিগনাল বলছি 5টা। ওকে করে দিই। দেখেন ওকে করে দেওয়ার পরে এখন যদি এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই প্রপার্টিস এসে, তো এখানে কালার চেঞ্জ করার জন্য আপনি আরেকটা ভাবেও কালার চেঞ্জ করতে পারবেন। এটার উপর ডাবল ক্লিক করেন, আপনি ডাবল ক্লিক করলে কিন্তু কালার প্যানেল পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন। তো কালার চেঞ্জ করার অনেক অপশন আছে, আপনারা পেয়ে যাবেন এইভাবে। তো আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই দেখেন আমি কেন মজাদার বলেছি,
এখানে কয়টা কর্নার আছে দেখেন, আমরা একটু লক্ষ্য করি, একটু জুম করে নিই। এখানে কর্নার আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা কর্নার আছে। তো এইটা 5টা কর্নার আমাদের যেহেতু আছে, তো এইটাকে যদি আমরা সাপোজ এখানে যদি আমরা আবার যাই পলিগনাল টুলসে, আমরা একটা পলিগনাল টুলস নিয়ে নিলাম, এরপর আমরা ড্র্যাগ না করে আবার হচ্ছে মাউসের লেফটে ক্লিক করবো, দেন এখানে যদি আমি দেখেন কি দিয়ে দিই, 8 দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে কয়টা কর্নার হচ্ছে দেখেন, একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের 8টা কর্নার হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই যে দেখেন আমাদের কিন্তু 8টা কর্নার, অর্থাৎ আমরা যদি এখানে 100টা কর্নার দিতাম তাহলে কিন্তু আমরা 100টা কর্নার এখানে পেয়ে যেতাম, সাইডস থেকে যদি আমরা 100টা দিলাম। ওকে, এরপর দেখেন কেন এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল, কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু এখানে যদি চলে আসি শেপ বিল্ডার টুলসে, এখানে কিন্তু আমরা সব ধরনের শেপ দেখতে পাচ্ছি, মানে আমাদের বাস্তব লাইফে যে শেপগুলো আমরা দেখতে পাই, একটা শেপ এখানে নেই, মিসিং আছে। বলেন তো কোনটা? আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদি আপনি বুঝতে পারেন, আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে প্যারা খাওয়ার কিছু না, আমি বলে দিতেছি। এখানে কিন্তু আমাদের দেখেন এখানে আমাদের বাদ আছে হচ্ছে ট্রায়াঙ্গেলটা বাদ আছে, অর্থাৎ ত্রিভুজটা আমাদের বাদ আছে। তো এই যে ত্রিভুজটা আমরা পেতে হলে কি করব, এখানে আমরা পলিগনাল টুলসে ত্রিভুজটা পেতে পারি, জাস্ট মাউসের লেফটে ক্লিক করবো, দেন এখানে যদি আমরা 3 দিয়ে দিই, 3 দেওয়ার পরে ওকে করে দিলাম, দেখেন আমাদের কিন্তু একটা ত্রিভুজ এখানে চলে এসেছে। তো আশা করি এভাবে বুঝতে পেরেছেন কিভাবে এই পলিগনাল টুলসটা কাজ করে। তো এখন হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত, সেটা হচ্ছে কি দেখেন, সাপোজ হচ্ছে আপনি এইটাকে হচ্ছে বড় করবেন একটু, কন্ট্রোল টি দেন, টি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দেবেন। আচ্ছা আপনি যদি এই কোণাতে টানেন দেখেন এক কোণাতে কিন্তু বড় হচ্ছে, এক সাইড দিয়ে বড় হচ্ছে, কন্ট্রোল জেড আগের অবস্থানে চলে গেলাম। আপনি যদি এই কর্নার দিয়ে টানেন তাহলে কিন্তু কন্ট্রোল এক কোণা দিয়েই বড় হচ্ছে, কন্ট্রোল জেড আগের অবস্থানে চলে গেলাম। এটা কিন্তু এই পলিগনাল শেপ না, যে কোনো শেপের ক্ষেত্রে একই কাজ, ওটা আমি আগে বলতে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো বলে আবার বলতেছি। দেখেন তো এটাকে যদি আপনি চারদিক দিয়ে বড় করতে চান সেক্ষেত্রে কি করবেন, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার দুইটাকে একসাথে চেপে ধরবেন, দেন হচ্ছে দেখেন এইভাবে যদি আমরা ড্র্যাগ করি 4 কোণা দিয়ে কিন্তু আমাদের বড় হচ্ছে। তো আশা করি এই বিষয়টাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ইনশাআল্লাহ প্যারা খাওয়ার কিছু না, এডুফ্লাই চ্যানেলের সাথে থাকতে থাকুন, আস্তে আস্তে দেখবেন আপনারা গ্রাফিক ডিজাইন আপনাদের কাছে সহজ হয়ে যাবে বা আপনারাও গ্রাফিক ডিজাইন করতে পারবেন। ওকে, এরপর আমরা যে শেপটার কাজ শিখবো সেটা হচ্ছে দেখেন এখানে লাইন টুলস, লাইন টুলসটা এভাবেও আপনি ড্র্যাগ করতে পারবেন, এভাবেও করতে পারবেন। দেখেন তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে যে পয়েন্টটা আছে এখানে চাইলে আপনি এরকম ডট ডট দিয়ে দিতে পারবেন, এরকম ডট দিতে পারবেন। পরে হচ্ছে আপনি স্টক কালারটাকে একটু বাড়িয়ে দেন, এখান থেকে দেখেন এখানে যদি আমি স্টক কালারটাকে একটু বাড়িয়ে দিই সেক্ষেত্রে এখান থেকে কালারটাও এরকম বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা লাইন টুলসের কাজটা আস্তে আস্তে এইভাবে করতে পারবেন। তো লাইন টুলসের কাজটা চলে গেল, কন্ট্রোল জেড আগের অবস্থানে চলে গেলাম। এরপর যে শেপটা আছে সেটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং শেপ, এটা হচ্ছে কি দেখেন এরপর একটা শেপ পাচ্ছি আমরা এখান থেকে, যে কাস্টম শেপ। কাস্টম শেপের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। কাস্টম শেপটাকে প্রথমে এখানে ক্লিক করবেন, দেখেন নিয়ে নেওয়ার পরে কাস্টম শেপটা কিন্তু আমাদের চলে এসেছে। এরপরে কি করবেন দেখেন এইখান থেকে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের কিন্তু অনেক শেপ কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, এরকম কত শেপ আছে, কাস্টম শেপ এগুলোকে বলে। এভাবে আপনি কাস্টম শেপগুলো নিতে পারবেন। তো অনেকের ক্ষেত্রে এতগুলো কাস্টম শেপ নাও আসতে পারে, তো সেটার জন্য সবগুলো আনার জন্য কি করবেন দেখেন, সেটা সবগুলো আনার জন্য চলে আসবেন এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর অবশ্যই যে স্মল থাম্বনেইল যে লেখাটা আছে এটার উপরে আপনার সিলেক্ট থাকতে হবে, যেন হচ্ছে অল দিয়ে দিবেন, যে এরপরে এইভাবে হচ্ছে আপনারা নিয়ে নিতে পারবেন। এরপরে দেখেন এগুলো শেপটা কিরকম ভাবে কাজ করে। আমরা শেপ বিল্ডার টুলসে সাপোজ আমরা এখান থেকে একটা শেপ সিলেক্ট করে দিলাম, দেখেন সাপোজ আমি যে এই শেপটা নিব, এখান থেকে এই শেপটা নিব সাপোজ, এখানে যদি আমি ড্র্যাগ করে দিই, শিফট চেপে ড্র্যাগ করলে 4 কোণাতে বড় বড় আসবে, এটা আপনারা জানেন সব ক্ষেত্রেই। এটা যেন হচ্ছে এখান থেকে আমরা কালার দিয়ে দিতে পারবো, ডাবল ক্লিক করার পর এখানে কালার প্যানেল থেকে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারবো। এই দেখেন এই শেপটা কিন্তু আমার ওরকম ভাবে আঁকা লাগে না, এটা কাস্টম আকারই ছিল। এরপর আমরা আরো শেপ নিতে পারি, দেখেন এখান থেকে সাপোজ চাইলে আমরা যে এই শেপটা নিব, সাপোজ এই যে মিডিলের যে শেপটা আছে এটা আমরা নিব সাপোজ, দেখেন আমাদের শেপটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এখানে আপনারা অনেক শেপ পাবেন, এভাবে শেপগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আর হচ্ছে আপনি বা আপনার ফ্রেন্ড বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষীও যদি গ্রাফিক ডিজাইন শিখতে চায় সেক্ষেত্রে তাদেরকেও আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিয়ে দিবেন, বা এই যে প্লে লিস্টটা শেয়ার করে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তারাও কিন্তু আপনার সাথে গ্রাফিক ডিজাইন শিখতে পারবে, অবশ্যই বিনামূল্যে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।